আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নিউ ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কচি লাউ দিয়ে ডাল রেসিপি। এই গরমে এর থেকে ভালো খাবার আর কিছুই হয় না। চলুন দেখে নেই কিভাবে তৈরি করি। এখানে আমি 1 কাপ পরিমাণে খেসারির ডাল 30 মিনিটের মতো ভিজিয়ে রেখেছি। আর এদিকে নিয়ে নিলাম মসুরের ডাল 1 কাপ পরিমাণে ভিজিয়ে রেখেছি। মসুরের ডালটাও, যেহেতু আমি 2 ধরনের ডাল দিয়ে করব, আপনারা চাইলে 1 ধরনের ডাল দিয়ে করতে পারেন, তবে ভালো টেস্টের জন্য 2-3 ধরনের ডাল নিলে ভালো হয়। প্রথমে খেসারির ডালটা চুলায় বসিয়ে দিলাম, যেহেতু খেসারির ডালটা সেদ্ধ হতে একটু সময় লাগবে। এই তো ডালটা প্রায় ফুটে উঠেছে, এই পর্যায়ে দিয়ে দেব মসুরের ডাল। একটু নেড়েচেড়ে মিশিয়ে দেব, ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দিব 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। এবারে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে হলুদের পাউডার, 1 চা চামচ পরিমাণে ধনিয়া পাউডার। খুবই অল্প মশলায় রান্না হবে এই ডালটা। অবশ্যই হলুদের মাপটা বুঝে দেবেন, ডালে বেশি হলুদ হলে ভালো লাগে না। দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখন দিয়ে দেব 6-7টা কাঁচামরিচ। আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন সে অনুপাতে দিবেন। এই তো সম্পূর্ণ মশলা দেওয়া হয়ে গেছে। তেলটা আমি এখন দেব না, আর আমি এই রান্নায় কোনো গুঁড়ামরিচ ব্যবহার করব না। ভালো করে কষিয়ে নিলাম। এখন দিয়ে দিব কেটে রাখা লাউ। দেখতেই পাচ্ছেন একেবারে কচি লাউ। এ পর্যায়ে লাউটা আমি ভালো করে কষিয়ে নেব। আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, যেন আগামী দিনগুলো আমি এগিয়ে যেতে পারি, আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। এই তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন লাউটা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব ফুটন্ত গরম পানি পরিমাণ মতো। আপনারা চাইলে নর্মাল পানি ব্যবহার করতে পারেন, আমি রান্নার সুবিধার্থে ফুটন্ত গরম পানিটাই দিয়েছি। এখন দিয়ে দেব টমেটো কুচি। এই গরমে এর থেকে ভালো খাবার আর কিছুই হয় না। শরীরও ঠান্ডা থাকবে, ভালোও লাগবে, অবশ্যই ট্রাই করবেন। এবারে চলে আসলাম মূল আকর্ষণে। ডাল রান্না করব, বাগার না দিলে কি চলে। এই তো দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, শুকনো মরিচ, পেঁয়াজ কুচি। এবারে দিয়ে দিব রসুন কুচি। এখানে নিয়ে নিলাম 5 ফোড়ন, আস্ত জিরে, কালো জিরে। ভালো করে ভেজে নেব। এই তো ভাজা হয়ে গেছে। এখন আমি ডালটা এই পাতিলে ঢেলে দেব। ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব। এ পর্যায়ে আমি আরও 2 থেকে 3 মিনিট রান্না করব। দিয়ে দিলাম ফ্রেশ ধনিয়া পাতা কুচি, এতে করে এর স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে। এ পর্যায়ে আমি চুলার আঁচটা মিডিয়ামে রাখবো। এই তো দেখতেই পাচ্ছেন রান্না প্রায় হয়ে আসছে। অবশ্যই আপনারা এভাবে ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। আল্লাহ হাফেজ।